আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের করে দেখাবো খুব মজাদার দেশি মুরগির ডিমের ভুনা ঝাল। এর জন্য আমি নিয়ে নিয়েছি 6টি দেশি মুরগির ডিম। এখন এগুলো আমি সিদ্ধ করে নিব। আমি চুলায় একটি প্যানে পানি গরম দিয়েছি। এবার একে একে ডিমগুলো দিয়ে দিব এবং দিব সামান্য একটু লবণ, যাতে সিদ্ধ সময় ডিমের খোসা ফেটে না যায়। আপনারা দেখতেই পাচ্ছেন ডিমগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এগুলো ছাঁকনি দিয়ে ছেঁকে উঠাই নিব। এবার আমি খুব আস্তে আস্তে ডিমগুলো থেকে খোসাগুলো ছাড়িয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন আমার ডিমগুলো কিন্তু খোসা ছাড়ানো শেষ। আমি চুলায় ফ্রাই প্যানে তেল গরম দিয়েছি। এবার এর মাঝে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদ। অনেকেরই ডিমের সাথে হলুদ ভালোভাবে লাগতে চায় না। আপনারা ডিম দেওয়ার আগে এভাবে হলুদ দিলে এমনটা আর হবে না। এবার আমি এর ভিতরে এক এক করে ডিমগুলো দিয়ে দিব। এবার আস্তে আস্তে ডিমগুলো উল্টিয়ে পাল্টিয়ে আমি 2 থেকে 3 মিনিট ডিমগুলো ভেজে নিব। আমার ডিমগুলো কিন্তু ভাজা শেষ। এবার আমি ডিমগুলো উঠিয়ে নিচ্ছি। এবার চুলায় একটি কড়াইয়ে তেল দিয়ে দিব এবং একে একে এর মাঝে আমি দিয়ে দিব 2টি তেজপাতা, দারুচিনি, 2টি সাদা এলাচ, দিব একটি কালো এলাচ এবং 2 থেকে 3টি দিয়ে দিব লং। এবার এর মাঝে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজগুলো আমি ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো যতক্ষণ পর্যন্ত পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার না হয়। তো দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজগুলো কিন্তু হালকা ব্রাউন কালার চলে এসেছে। এবার আমি এর মাঝে দিয়ে দিব গোটা জিরে। জিরেগুলো প্রপারলি ভাজা হয়ে গেলে এর মাঝে আমি অ্যাড করে দিব পানি। এরপর কিছুটা নেড়ে চেড়ে এর মাঝে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ আদা রসুন বাটা এবং দিয়ে দিব স্বাদমতো লবণ। সাথে দিয়ে দিব 2 টেবিল চামচ মরিচের গুঁড়া। তবে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ঝালের পরিমাণ কমাতে কিংবা বাড়াতে পারেন। এবার আমি দিয়ে দিব হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া এবং দিয়ে দিব 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। এবার আমি মিশ্রণটি নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে দিব। কিছুক্ষণ পর ঢাকনাটি তুলে আমি আবার একটু নাড়াচাড়া দিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমার মশলা কষানো কিন্তু শেষ। এবার আমি মশলার ভিতরে দিয়ে দিব ডিম। এখানে আমরা অনেকেই একটা ভুল করি, ডিম দেওয়ার পরপরই এখানে পানি দিয়ে দিই, কিন্তু তা দিবেন না। এতে করে ডিমের ঝাল খেতে কিন্তু আরো মজাদার হবে। কিছুক্ষণ পর ডিমের গায়ে গায়ে যখন মশলাগুলো লেগে যাবে তখন আমি এর ভিতরে অ্যাড করে দিব পানি। পানি দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে এর মধ্যে 2-3টা কাঁচামরিচ দিয়ে আমি আবার ঢেকে দিব।
তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার ডিমের ঝাল রান্না কিন্তু শেষের দিকে। এ সময় অবশ্যই চুলার আঁচ একদম লো রাখবেন। তো আমার ডিমের ঝাল কিন্তু একদমই রেডি। এবার আমি চুলার আঁচটা নিভিয়ে দিব এবং একে একে ডিমগুলো সার্ভিং প্লেটে তুলে নিব। তো আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করে দিবেন এবং নিত্য নতুন এরকম রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন।